আমাদের চারপাশে যা কিছুই আছে না কেন প্রায় সবকিছুই কিন্তু মাপা যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে আমরা মাপি এর পেছনের আসল আইডিয়াটা কি? চলুন আজকে আমরা পরিমাপের এই সহজ কিন্তু দারুণ শক্তিশালী দুনিয়াটা একটু ঘুরে দেখি। আচ্ছা, চলুন তো একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। যদি দুজন মানুষ একই জিনিস মাপে, তাহলে তাদের উত্তর কি একই হওয়া উচিত? মনে হচ্ছে তো হ্যাঁ, অবশ্যই একই হবে। কিন্তু বাস্তবে ব্যাপারটা কিন্তু এত সোজা সাপটা না। আর এখানে কিন্তু আজকের আলোচনার আসল মজাটা লুকিয়ে আছে। চলুন একটা দৃশ্য ভাবি। ধরুন একটা বেশ লম্বা দড়ি মাপতে হবে, কিন্তু সমস্যা হলো মাপার জন্য কোনো ফিতা বা স্কেল কিচ্ছু নেই, আছে শুধু নিজের হাত। তো কি আর করা, হাত দিয়েই মাপার কাজটা শুরু করা হলো। তো একজন মেপে দেখল যে দড়িটা ১৬ হাত লম্বা। বাহ বেশ! কিন্তু তার বন্ধু যখন ওই একই দড়ি মাপল, তখন হয়ে গেল ১৭ হাত। এখন তো একটা সমস্যা হয়ে গেল, তাই না? একজন বলছে ১৬ আর একজন ১৭। আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা খুবই সিম্পল। দুজনের হাতের মাপ তো আর এক না। আর এখান থেকেই তৈরি হলো একটা কনফিউশন। তাহলে এখন প্রশ্নটা হলো, কে ঠিক, ১৬ হাত নাকি ১৭ হাত? সত্যি বলতে কি, এখানে কেউই ঠিক না, আবার কেউই কিন্তু ভুলও না। কারণটা হলো মাপার জন্য ওদের কাছে কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা মানদণ্ডই ছিল না। আর ঠিক এই সমস্যাটা সমাধান করার জন্যই কিন্তু একটা অসাধারণ আইডিয়ার জন্ম হলো। এই যে কনফিউশন বা বিভ্রান্তি, এটা দূর করার জন্যই আমাদের দরকার পড়ল এককের। এই এককই হলো সেই ম্যাজিক্যাল সলিউশন যা পুরো পরিমাপের জগৎটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে এই একক জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে একক হলো একটা ফিক্সড মানে নির্দিষ্ট আর সবার কাছে পরিচিত একটা আদর্শ পরিমাণ। ব্যাপারটা অনেকটা খেলার মাঠের রেফারির মতো, যার নিয়মটা সবার জন্যই সমান। এখানে আর ওই হাতের মাপের মতো আলাদা আলাদা রেজাল্ট আসার কোনো সুযোগই নেই। আর এর সবচেয়ে জরুরি ব্যাপারটা কি জানেন? এই আদর্শ মানটা সবার জন্য একেবারে সেম। মানে আমি যখন এখানে বসে ১ মিটার বলছি, তখন পৃথিবীর অন্য প্রান্তে থাকা একজন মানুষও কিন্তু ঠিক ওই একই দৈর্ঘ্যটাকেই বুঝবে। এই যে সবার জন্য এক নিয়ম, এটাই হলো এককের আসল পাওয়ার। তো সমস্যার সমাধান তো পাওয়া গেল। এখন চলুন দেখি এটা ব্যবহার করার সঠিক নিয়মটা কি। হ্যাঁ, ঠিকই শুনছেন, পরিমাপেরও কিন্তু একটা নিজস্ব ভাষা আছে। যে কোনো মাপকে ঠিকঠাকভাবে প্রকাশ করতে গেলে আসলে মাত্র দুটো জিনিস লাগে। এক, একটা সংখ্যা যেটা বলবে পরিমাণটা কত, আর দুই, একটা একক যেটা বলবে আমরা ঠিক কি মাপছি। এই দুটো জিনিস বুঝলেন সবসময় একসাথেই চলে। যেমন ধরুন, যদি শুধু বলা হয় ১০, এই ১০ শুনে কি বোঝা যাচ্ছে? সত্যি বলতে কিছুই না। এটা তো একটা ইনকমপ্লিট ইনফরমেশন, তাই না? একদম। ১০টা কি? ১০টা বই? ১০ সেকেন্ড? নাকি ১০টা গাড়ি? একক ছাড়া এই সংখ্যাটার কোনো মানেই নেই। এটা মাথায় শুধু আরও নতুন নতুন প্রশ্ন তৈরি করে, আর কিচ্ছু না। কিন্তু যেই মুহূর্তে আমি বললাম ১০ মিটার, ব্যাস, পুরো ছবিটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এখন আমরা সবাই ঠিকঠাক জানি যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে। এই এককটাই সংখ্যাটাকে একটা মানে দিল। এই কথাটা মনে রাখলে খুব সুবিধা। সংখ্যাটা বলে দেয় কতগুলো, আর এককটা বলে কিসের। মানে সংখ্যাটা হলো পরিমাণ, আর এককটা হলো পরিচয়। দুটো মিলে একটা কমপ্লিট আর পরিষ্কার আইডিয়া পাওয়া যায়। আর এই আইডিয়াগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। আমরা আমাদের প্রতিদিনের জীবনে, বলতে গেলে প্রতি মুহূর্তে এগুলো ব্যবহার করছি। চলুন কয়েকটা খুব চেনা উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরুন, কোনো কিছুর দৈর্ঘ্য মাপার জন্য আমরা মিটার, সেন্টিমিটার বা ফুট ব্যবহার করি। আবার কোনো জিনিসের ভর বা ওজন মাপতে গেলে কিলোগ্রাম বা গ্রাম ব্যবহার করি। আর সময়, সেটার জন্য তো সেকেন্ড, মিনিট, ঘন্টা আছেই। মানে আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা অংশই কিন্তু এইরকম কোনো না কোনো এককের উপর নির্ভর করে চলে। এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। এবার আলোচনার প্রায় শেষের দিকে এসে চলুন আরেকবার ঝালিয়ে নিই। এই যে একটা স্ট্যান্ডার্ড মান থাকা, এটা আসলে এতটা জরুরি কেন? প্রথমেই বলি, এটা সব রকম কনফিউশন দূর করে দেয়। ব্যবসা বাণিজ্যে একটা ফেয়ারনেস বা ন্যায্যতা নিয়ে আসে, কারণ ঢাকার ১ কেজি চাল আর দিল্লির ১ কেজি চালের ওজন একই হবে। পুরো সায়েন্স আর টেকনোলজি কিন্তু এটার উপরেই দাঁড়িয়ে আছে। আর ভাবুন তো, সারা বিশ্বের বিজ্ঞানীরা একসাথে মিলে বড় বড় প্রজেক্টে কাজ করতে পারে, কারণ তাদের সবার মাপার ভাষাটা একই। আসলে একটা সাধারণ কেক বানানো হোক বা একটা বিশাল স্কাই স্ক্রেপার তৈরি করা হোক, সব কিছুতেই কিন্তু এই সঠিক মাপটা লাগবেই। এই আদর্শ এককগুলো ছাড়া আমাদের আজকের এই আধুনিক সভ্যতা এক কথায় অচল হয়ে পড়বে।
তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। একবার শুধু ভাবুন তো, যদি মিটা জিনিসটা কি এটা নিয়ে আমরা সবাই একমত হতে না পারতাম, তাহলে আমাদের চারপাশের এমন কোন জিনিসটা আছে যা আমরা কোনোদিনও বানাতে পারতাম না? উত্তরটা কিন্তু আপনাকে সত্যি অবাক করে দিতে